দিন আগের কথা। এক ছোট গ্রামে বাস করত হিমালি এবং তার স্বামী মাহির। হিমালির স্বামী ছিল কেরানি। সে প্রতিদিন সকালে কাজে যেত আর সন্ধ্যায় রাতে বাড়ি ফিরত। একদিন মাহির তাকে বলল, হিমালি, কাল আমার বস আমাদের সব স্টাফদের দাওয়াত করেছে, সাথে সবাইকে তাদের বউকেও নিয়ে যেতে বলেছে। আমি যাব না। কেন কেন তুমি যাবে না? সমস্যা কি? তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকেই আমি কোনোদিন সুখে থাকিনি। বিয়ের পর থেকেই আমার জীবনটা দরিদ্রতার মধ্যেই কেটে গেছে। এগুলো এখন কেন বলছো? এর সাথে এই কথা সম্পর্ক কি? সম্পর্ক আছে। হিমালি, শোনো, এত কথা বলো না। কাল সব বড়লোকদের বউরা আসবে, এমনকি বসের বউও আসবে। হ্যাঁ, সেটাই তো। এই কারণেই আমি যাব না। মানে, আমি ঠিক বুঝলাম না। এত বড়লোকদের বউরা আসবে, না জানি কত সুন্দর করে সেজেগুজে আসবে, দামি দামি পোশাক পরবে, অথচ আমার কাছে কোনো ভালো জামা নেই, গয়না নেই। আচ্ছা, এই ব্যাপার। আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওই টাকা দিয়ে তোমাকে জামা কিনে দেব। সত্যি? তাহলে আমি যাব। শোনো, আমি আমার বড়লোক বান্ধবী রূপন্তীর কাছ থেকে কিছু সোনার গয়না আনব অনুষ্ঠানে পরার জন্য। আচ্ছা, তোমার যা ইচ্ছে। এই বলে তারা দুজন স্থির করল কাল বাজারে গিয়ে জামা নিয়ে আসবে। কিন্তু হিমালির তখন মনে পড়ল, আহা, আমার কাছে তো সাজগোজের জন্য কোনো গহনা নেই। আমার বড়লোক বান্ধবীর থেকে ধার করব। তারপর আরে হিমালি, কেমন আছিস? অনেকদিন দেখি আসিস না তুই আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোর কাছে একটা দরকারে আসছি। রূপন্তী হিমালিকে একটা হার দিল, আর হিমালি মনের আনন্দে বাড়িতে চলে গেল। কিন্তু তখন বাসায় যাওয়ার সময় তার হাত থেকে গহনাটা পড়ে গেল। তবুও সে সেটা খেয়াল করল না। বাসায় গিয়ে দেখে যে তার হাতে গহনাটা নেই। সে তো অবাক। তারপর সে তার স্বামীকে সব বলল এবং তখনই তারা দুজন খুঁজতে শুরু করল, কিন্তু পেল না। ৭-৮ দিন কেটে গেল। তারা দুশ্চিন্তায় ভুগছে। এমন সময় তার বান্ধবী জানালো যে তার হারটা ফিরিয়ে দিতে। যদিও বান্ধবীকে হিমালি কিছুই জানায়নি। হিমালি আর তার স্বামী অনেক খুঁজে ওইরকম একটা গহনা আনাতে দেয় ৮ লাখ টাকা। ওটা কিনার জন্য তারা অনেক ঋণ করে। এই ঋণের টাকা পরিশোধ করতে তাদের ১০ বছর লাগে। তারপর একদিন রূপন্তীর বাসায় যায় হিমালি। হিমালি ভাবল, এবার সত্যিটা বলেই দিই, ১০ বছর তো হয়ে গেল। তারপর হিমালি রূপন্তীকে সব বুঝিয়ে বলল। কি দরকার? তোমার এই নেকলেসের জন্য আমার 10টা বছর শেষ হয়ে গেছে। কিভাবে? আর আমার নেকলেস? এটা তো তুমি অনেক আগেই ফেরত দিয়েছ। হ্যাঁ। তারপর হিমালি রূপন্তীকে সব বুঝিয়ে বলল। আরে, ওটা তো সিটি গোল্ডের হার ছিল। মানে, আমি তো ভেবেছিলাম এটা আসল সোনার হার।